আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখলাম যে একটা পিভি ডায়াগ্রাম থেকে কি করে কাজ বের করতে হয় সেটা দেখলাম। তো এই ডায়াগ্রামে বা এই লেকচারে আমরা এই জিনিসটা আরো বিস্তারিতভাবে এক্সপ্লোর করব, এই সেন্সে যে এখানে আমাদের একটু জটিলতা আসবে এবং এইখানে আমাদের প্রবলেম হতে পারে। তো আমরা এই যে চিত্রে যে চিত্রটা দেখতেছি এটা একটা পিভি ডায়াগ্রাম, এবং এই পিভি ডায়াগ্রামে দেখা হয়েছে যে একটা গ্যাস ছিল, সেই গ্যাসকে শুরুতে এ বিন্দুতে ছিল, তার মানে তার আয়তন ছিল 1 এবং চাপ ছিল 2। এরপরে আমরা চাপ বৃদ্ধি করে বিতে নিয়ে গেছি 4। এরপরে বি থেকে আবার চাপও কমিয়েছি এবং আয়তনও কমিয়েছি, আয়তনও বৃদ্ধি করেছি, চাপ কমিয়েছি, আয়তন বৃদ্ধি করেছি করে সিতে নিয়ে গেছি, সেখানে 3 লিটার আয়তন হয়েছিল। এরপরে আবার তাকে আয়তন কমিয়ে এতে নিয়ে আসছি। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা চক্রাকার একটা সাইক্লিক প্রসেস হয়ে গেছে, ঠিক আছে, সাইক্লিক প্রসেস হয়ে গেছে, চাক্রিক পদ্ধতি হয়ে গেছে। তো চাক্রিক পদ্ধতি এবং এখানে সাইক্লিক প্রসেস হওয়ায় কি কি অবস্থা হবে, কি কি বিষয় আসবে, সেগুলো আমরা একটু পরে আলোচনা করি। তো আপাতত আমরা এই যে এই প্রবলেমগুলো সলভ করি। তাহলে আমরা এখানে এটা করি, এখানে আমরা যদি এ টা সলভ করি, এ হলো ডব্লিউ অফ এ বি, তাহলে এ বি আমরা ডিরেক্ট আর কি এই সূত্রটা লিখবো পি ডেল ভি। তাহলে এ বি এর জন্য আমরা এখানে দেখতেছি যে এ থেকে বি তে গেছে, তাহলে পি কত, পি তো চেঞ্জ হয়েছে আমরা ধরলাম, কিন্তু আগে যদি ডেল ভি এর কথা দেখি যে আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, আয়তন সেম আছে। তাহলে এখানে আমাদের এই যে আয়তন যেহেতু শূন্য, আয়তনের পরিবর্তন যেহেতু শূন্য, তাই এখানে পুরো কাজটাই শূন্য হবে, ঠিক আছে। এখানে এটাই কিন্তু শিওর হওয়া যায়। যদি আয়তনের, গ্যাসের ক্ষেত্রে যদি আয়তনের কোনো চেঞ্জ না হয়, সেক্ষেত্রে আমরা শিওরলি বলে দিব আয়তন যদি কোনো চেঞ্জ না হয়, সেটা যেই ইয়াই হোক, আয়তন চেঞ্জ না হলে অবশ্যই সেখানে কাজ জিরো। আচ্ছা, তাহলে এটা যেহেতু গেল, এখন তাহলে আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে বলেছে ডব্লিউ অফ বিসি, এটা কত হবে। তো আমরা বিসি যখন দেখতেছি তখন বিসি মানে হলো এই অংশটা, এই অংশটা মানে তাহলে আমাদের কি, বিসি অংশটা মানে বিসি অংশটা আমরা কি করব, এই যে বিসি অংশটা মানে এটাকে আমরা একটু হাইলাইট করে দিই, তাহলে আমাদের হয়তো একটু সুবিধা হবে দেখতে। তাহলে এই হলো বিসি অংশ, এই যে এই বিসি অংশ, তাহলে এই বিসি অংশটা কতটুকু এরিয়া কভার করবে, এই ভেতরে কতটুকু এরিয়া কভার করবে সেটা নিয়ে আমাদের কনসার্ন, ঠিক আছে। তাহলে সেটা নিয়ে আমাদের কনসার্ন। তাহলে এই মানে আমরা যদি কাজ বের করতে চাই কোনো একটা পিভি ডায়াগ্রামে কোনো একটা সরলরেখার, তাহলে তার মধ্যে কতটুকু এরিয়া আছে সেই এরিয়া দিয়ে কতটুকু সে কাভার্ড, সেই অংশটুকুর আমাদের আর কি ইয়া বের করতে হবে। এই এই হলো দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে এইটা আমরা নাই করে দিই। তাহলে এই যে ট্রাপিজিয়াম যেটা পেলাম, এই যে এইটুকু যে ট্রাপিজিয়ামটা আমরা পেলাম, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলই হবে বিসি দ্বারা কৃতকাজ, বিসি দ্বারা কৃতকাজ, বিসির মানে বিসি অংশের কৃতকাজ, ঠিক আছে। এই যে ট্রাপিজিয়াম যেটা পেলাম, এটা একটা ট্রাপিজিয়াম, এই যে ট্রাপিজিয়াম, তাহলে এই যে ট্রাপিজিয়াম আমরা পেয়ে গেলাম। তাহলে বিসি অংশে আমরা কি জানি যে এটা একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয় কোনটা, এই যে বি, এইটা একটা সমান্তরাল বাহু এবং এটা একটা সমান্তরাল বাহু। দেখো আমরা কিন্তু একবারে পুরো এই এই এক্স অক্ষ মানে এই ভি অক্ষ পর্যন্ত কিন্তু পুরোটা নিব, ঠিক আছে, পুরোটা। তাহলে আমরা সমান্তরাল এই বাহুটার দৈর্ঘ্য কত 4 এবং এই বাহুটার দৈর্ঘ্য কত, এই বাহুটার দৈর্ঘ্য 2, ঠিক আছে। তাহলে 4 প্লাস 2 ইন্টু, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এসি, এটা মধ্যবর্তী দূরত্ব, এই যে এইটুকু দূরত্ব যেটা কিনা আয়তনের ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এখানে 3 মাইনাস 1, এখান থেকে আসবে হলো 6 আসবে 6। এখন বিষয় হলো এটা পজিটিভ না নেগেটিভ হবে, আমরা দেখতে পাচ্ছি যে আয়তন হলো বৃদ্ধি পেয়েছে, তার মানে আয়তন বৃদ্ধি পাওয়া মানে পজিটিভ হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা যদি সি এর কথা চিন্তা করি, সি কোয়েশ্চেন, ডব্লিউ অফ সি এ, এটার জন্য কি হবে, সি এ মানে কোন অংশ, আমরা এখানে এই যে গ্রাফ দিয়ে আমরা এখানে হাইলাইট করে দিই কালার দিয়ে, ঠিক আছে। এই যে এইখানে আমরা যদি এইটুকু হাইলাইট করে দিই,
এই যে এটা হলো সিএ অংশ, সিএ অংশ, তাহলে সিএ অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সিএ অংশ দ্বারা আবদ্ধ, তাহলে সিএ অংশ কোন অংশকে আবদ্ধ, এই যে এই অংশটুকুতে সিএ অংশ আর কি আবদ্ধ, তাহলে মানে সিএ অংশ কভার করে এইটুকু অংশ, এই যে গ্রিন এই অংশটুকু, তাহলে এই অংশটুকু মানে কি, এই অংশটুকু হলো এই যে এই অংশটুকু হলো যে এই এ থেকে এইটুকু নিয়ে যে আয়তক্ষেত্র হয় সেটা, তাহলে আয়তক্ষেত্রের জন্য দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অথবা আমরা এখানে ডিরেক্ট আর কি পি ডেল ভি আমরা লিখে ফেলতে পারি, তাহলে পি ডেল ভি আয়তক্ষেত্রের জন্য, অথবা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো আমরা যে কোনো 2 ধরতে পারি, এখানে 2, তার উচ্চতা এই যে 2 হলো এইটুকু 2, আর হলো প্রস্থ কি, তাহলে এইটুকু দূরত্ব 3 - 1, তাহলে 3 - 1, ঠিক আছে, এটা হবে 4। এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, এখানে কি হয়েছে আয়তন কমেছে, তো আমরা যদি অ্যাকচুয়ালি লিখতাম, অ্যাকচুয়ালি লিখলে এখানে 2 × 1 - 3 আমরা অ্যাকচুয়ালি লিখতাম, ঠিক আছে, কারণ এই যে আমরা সবসময় শেষ মাইনাস আদি করতাম, শেষ মাইনাস আদি, তাহলে এখানে কি হলো, এটা হলো শেষ আর এখানে হলো আদি, ঠিক আছে, আমরা সবসময় শেষ মাইনাস আদি লিখতাম, সেই কারণে আমরা এখানে যদি এভাবে লিখি তাহলে আমরা ডিরেক্ট আর কি -4 পেয়ে যাব, -4। আর যদি আমরা এমনি এরকম করতাম তাহলে আমাদেরকে এখানে দেখা লাগতো যে আসলে তার আয়তন কমেছে কিনা, কমলে এখানে আমরা তাহলে সেই ক্ষেত্রে মাইনাসটা বসাবো। ওকে, তাহলে এটা গেল, এটা গেল। এখন আমাদের এটা তো খুবই সহজ ছিল, কোনো ব্যাপার না। এখন আমরা যখনই এই যে ডি নাম্বারটা করতে যাব, ডি নাম্বারটা যখনই আমরা ডি নাম্বারটা করতে যাব তখনই আমাদের এই যে প্যাচ লেগে যাবে, এবং এই প্যাচটা আমি দেখাচ্ছি যে ডি নাম্বার যখন করব, ডি নাম্বার যখন তোমরা সাধারণত করবা WFABCA, হ্যাঁ, এটা যদি আমরা করি তাহলে এটা কি হবে, তোমার মনে হবে যে তুমি ডিরেক্ট পি ডেল ভি সূত্র ইউজ করো, তাহলে তোমার মনে হবে যে এ থেকে শুরু করেছে, বি সি আবার এ তে আসছে, তার মানে মনে হবে যে আচ্ছা এতে শুরু করেছিল, তাহলে এখানে নিশ্চয়ই তার চাপ ছিল 2, এতে শুরু করেছিল তার চাপ ছিল 2, এরপরে সে কি চাপ বৃদ্ধি করেছে, আয়তন স্থির ছিল, তারপরে সে চাপ হ্রাস করেছে কিন্তু আয়তন বৃদ্ধি করেছে, সম্প্রসারণ হয়েছে, এরপরে আবার সে সি থেকে এই সি তে গেছিল, এদিকে বি তে গেছিল, এদিকে সে এ তে ছিল, এ থেকে সে বি তে গেছে, বি থেকে সে সি তে গেছে, এরপরে আবার সে আয়তন হ্রাস করে এ তে আসছে। তো তোমার কাছে মনে হতে পারে যে সে এই যে এই ইনিশিয়াল অবস্থা, তার এই যে ইনিশিয়াল অবস্থায়, এখানে আমরা এই যে শেষ কথাটা আর কি মিশাই দিই, শেষ কথাটা এখানে আমাদের লাগবে না, এখানে আমাদের লাগবে হলো ইনিশিয়াল অবস্থা, এবং সে কি হচ্ছে এই যে ফাইনাল অবস্থা, ফাইনাল, ঠিক আছে, ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থা সেম হচ্ছে, ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থা সেম হচ্ছে, সে এখান থেকেই শুরু করেছিল আদি, এবং এসে আবার শেষ অবস্থা এখানে হলো। তো তাহলে তোমাদের মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তার আয়তন মনে হয় কোনো চেঞ্জ হয় নাই, আয়তনের চেঞ্জ মনে হয় 0, তাহলে এটার অ্যান্সার মনে হয় 0, ঠিক আছে, কিন্তু এইটা যদি দিয়ে আসো তাহলে কি হয়ে যাবে, এটা হলো রং হয়ে যাবে। আমার তো মাথায় ভাঁজ ভেঙে পড়লো, কি বুঝলাম আর কি হইলো, জিরো কেন হবে না এটা, এটা তাহলে জিরো না হয়ে এটা কি হবে, মানে এটা কেন জিরো হলো না, মানে কি সমস্যা এটাতে, এটাতে আসলে সমস্যাটা কি? যদি আমরা সমস্যাটা হলো কাজ নিয়ে, এখানে কাজ আমরা ইউজ করছি, কিন্তু যদি আমরা এখানে লিখতাম, যে যদি আমরা এখানে UABCA লিখতাম, তাহলে কিন্তু নিশ্চিন্তে এটা হয়ে যেত জিরো, নিশ্চিন্তে, এটা কোনো চিন্তা করা লাগতো না, একবারে চোখের নিমিষে এটা আমরা জিরো বসাই দিতে পারতাম। ইউটা কি, অন্তস্থ শক্তি, তাই না, এটা আমরা গত ক্লাসে দেখেছি, এটা হলো অন্তস্থ শক্তি, এটা হলো অন্তস্থ শক্তি, গত ক্লাসে দেখেছি যে এটা হলো অন্তস্থ শক্তি। এবং এটা কেন জিরো হলো, তার মধ্যে আমরা বলেছিলাম যে অন্তস্থ শক্তি কি করে, পথের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র আদি এবং শেষ অবস্থার উপর ডিপেন্ড করে। অন্তস্থ শক্তি যদি আদি এবং শেষ অবস্থা সেম হয়, আদি এবং শেষ অবস্থা, এই যে আদি হলো এ, তারপরে শেষেও এ, তাহলে অন্তস্থ শক্তিটা জিরো হবে, কারণ এটা ছিল একটা স্টেট ফাংশন। কিন্তু
কাজের বৈশিষ্ট্য হলো আলাদা, কাজের বৈশিষ্ট্য হলো আলাদা, কাজ একটা স্টেট ফাংশন না, কাজ হলো একটা স্টেটলেস ফাংশন, স্টেটলেস ফাংশন। কাজ হলো স্টেটলেস ফাংশন। স্টেটলেস ফাংশন হওয়ায় কি হবে, সে তার ধর্ম আলাদা হবে, সে এই পথের উপর ডিপেন্ড করবে। সে যে এই যে এখানে থেকে গেল, পথে দিয়ে গেল, এভাবে গেল, এভাবে আসলো। তুমি মনে করো সকালে ঘুম থেকে উঠেছো, উঠে তারপর তুমি মনে করো যে এক জায়গা দিয়ে লক্ষ্মীপুর গেলা, লক্ষ্মীপুর থেকে সাহেববাজার গেলা, সাহেববাজার থেকে আবার বাসায় এসে আবার ঘুমাইলা, ঘুমায়া পরের দিন সকালে উঠলা। তাহলে কি তুমি যে এই যে কৃত কাজ করলা, যে এই তোমার বাসা থেকে লক্ষ্মীপুর গেলা, সাহেববাজার গেলা, তারপরে আবার লক্ষ্মীপুরে আসলা, এইটা কি আসলে তুমি কোনো কাজ করো নাই? তুমি যে ব্যাক করছো তার মানে শূন্য? সেটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। গ্যাসের ক্ষেত্রে এই পিভি ডায়াগ্রামে সেটাও কিন্তু একটা কাজ, কারণ তুমি একটা পথে অতিক্রম করেছো, তোমার আদি এবং শেষ অবস্থানের উপর সে ডিপেন্ড করবে না। তাহলে এখানে আমি হয়তো এই জিনিসটা বলতে পারছি কিনা, যে আমরা এখানে দেখব যে তাহলে চাক্রিক পদ্ধতি মানে কি, আমরা হলো এরকম করে ঘুরে আবার ব্যাক করব, ঠিক আছে, ঘুরে আবার ব্যাক করব, ঘুরে ঘুরে ব্যাক করব, সেটা যেমনই হোক, ঠিক আছে, এরকম যে কোনো সাইক্লিক প্রসেস, ঠিক আছে, সাইক্লোবেনজিন বা এইসব তোমরা কেমিস্ট্রিতে শিখছো না, এরকম একটা সাইকেল প্রসেসে এরকম হবে। তাহলে আমরা এখানে চাক্রিক পদ্ধতিতে কি হবে, চাক্রিক পদ্ধতিতে work is not a state function, work is not a state function, ঠিক আছে, কাজ হলো স্টেট ফাংশন না। তো স্টেট ফাংশন না হয় কি হবে, সে পথের উপর নির্ভর করবে, ঠিক আছে, পথের উপর সে নির্ভর করে। এন্ড যদি পথের উপর নির্ভর করে তাহলে কি, সে আদি ও শেষ। আমরা জানতাম কি স্টেট মানে কি, স্টেট মানে হলো অবস্থান, তার মানে সে অবস্থানের উপর নির্ভর করবে না, অবস্থানের উপর নির্ভর করে না, ঠিক আছে। তো আমরা যদি ওই আগের গ্রাফটাকে রিকল করি, যে আমাদের একটা পিভি গ্রাফ ছিল, এখানে আমরা এ থেকে বি তে নিয়েছিলাম, এ থেকে বি তে একটা রাস্তা এবং এখান থেকে আরেকটা রাস্তায় নিয়েছিলাম, এই রকম হয়তো হয়েছিল, এখানে হলো 1 নাম্বার রাস্তা, এখানে হয়তো 2 নাম্বার রাস্তা এ থেকে বি তে। তো আমরা বলেছিলাম যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন এ থেকে বি তে নিতে 1 নাম্বার পথে যেটা হবে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন এ থেকে বি তে নিতে 2 নাম্বার পথেও সেম হবে, ঠিক আছে। কিন্তু কিন্তু কারণ কি, কারণ এই যে অবস্থান, এই যে অবস্থানের উপর নির্ভর করে, এ অবস্থানে এ অবস্থানে যেটা, বি অবস্থানে এই যে পার্থক্য, যে অবস্থানের পার্থক্য, এটা আমি যেই পথে নিয়ে যাই না কেন সেটা সেম হবে। কিন্তু আমরা যদি এখানে বলতাম যে W of AB 1 নাম্বার পথে যেটা হবে, W of AB 2 নাম্বার পথে কিন্তু ডিফারেন্ট হবে, কারণ একমাত্র কারণ হলো W হলো পথের উপর নির্ভর করে, এই পথ, ঠিক আছে, পথের উপর নির্ভর করে, পথ আঁকা বাঁকা নাকি পথটা কেমন, পথটা কঠিন নাকি পথটা কেমন, সেটার উপর নির্ভর করে W, কৃতকাজ নির্ভর করে, সেই জন্য আমাদের এখানে আসলে বিষয়টা আলাদা হবে। তাহলে শুধু W না, এখানে হলো আমাদের হলো শুধু W না, U হলো স্টেট ফাংশন, U হলো স্টেট ফাংশন, কিন্তু কি W and হিটকে আমরা H দিয়েও বোঝাই অথবা Q দিয়েও বোঝাই, ঠিক আছে, এই দুইটাই কিন্তু স্টেটলেস ফাংশন। তার মানে কি, এরা হলো W আর Q, এরা হলো কি করে, এরা হলো পথের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, পথের উপর ডিপেন্ড করে। তাহলে যদি এরা পথের উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু আমাদের এখানে বিষয়টা চলে আসছে এইভাবে, যে আমরা এই যে এই আগের এটাতে যদি দেখি, এখানে দেখলাম যে আমাদের কি বের করতে হবে, ABC, তাহলে আমি এটা একটু ডান দিকে লিখি, তাহলে আমাদের জন্য আর কি ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে।
তাহলে এখানে আমরা এই যে ডব্লিউ এ বি সি এ এটা যদি ক্যালকুলেট করি, এটা মানে কি ডব্লিউ এ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ, তার মানে কি এ থেকে বি তে নিতে কাজ, বি থেকে সি তে নিতে কাজ, সি থেকে এ তে নিতে কাজ। তার মানে এটাকে আমরা একই সাথে ডব্লিউ এ বি, ডব্লিউ বি সি প্লাস ডব্লিউ সি এ এটা লিখতে পারি। এটা লিখলে আমাদের কি হবে, প্রথমটা শূন্য প্লাস হলো 4, না সরি প্লাস 6, আর এখানে -4, তাহলে আলটিমেটলি আমরা দেখতেছি 2 আসে। ঠিক আছে, 2 আসে। তাহলে সাইক্লিক প্রসেসে কৃত কাজ, তাহলে এখানে সাইক্লিক প্রসেসে কৃত কাজ কখনো শূন্য হয় না। এখান থেকে আমরা এই অ্যাজাম্পশন পাইলাম যে সাইক্লিক প্রসেসে কৃত কাজ শূন্য হয় না। ঠিক আছে, আচ্ছা এখানে আরো একটা বিষয় আছে যে এখানে আমরা যেহেতু আমরা আরেকটা জিনিস দেখলাম যে কৃত কাজ মানে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ, তার মানে এ বি সি এ, এ বি সি এ এটার দ্বারা কৃত কাজ, এটার কৃত কাজ মানে কি, এই যে এ বি সি এ এটার কৃত কাজ মানে কি, কি হবে, এই যে এ বি সি এ কৃত কাজ মানে কি এটার যে এরিয়া, এটা যেটুকু এরিয়া কভার করে সেইটুকু, তার মানে এই যে এটা কতটুকু বদ্ধ, এই যে এই বদ্ধটুকু এরিয়া কভার করে। এখন কিন্তু আমরা নিচের ভি অক্ষ পর্যন্ত যাব না, কারণ এখন কিন্তু আমাদের একটা চাকরিক একটা বাউন্ডেড জায়গা দিয়ে দিয়েছে এ বি সি এ দিয়ে। ঠিক আছে, তাহলে এই এ বি সি এ মানে এইটুকু জায়গা, এইটুকু জায়গার ক্ষেত্রফল কি হবে, এটা কি একটা ত্রিভুজ, তাই না? তাহলে ডব্লিউ অফ এ বি সি এ এটা কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি কত এ থেকে সি, এ থেকে সি মানে হলো আমরা ভূমি কত 3 - 1 করব, বড় থেকে ছোট করব, ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কি 4 - 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2। এখন বিষয় হলো কাজ কি পজিটিভ নেগেটিভ হইতে পারে, পজিটিভ নেগেটিভ হইতে পারে, তো এখানে আমাদের কি হবে, পজিটিভ হবে, এখানে কাজটা হবে পজিটিভ। কেন পজিটিভ হবে, কারণ পজিটিভ হবে কারণ হলো, কারণ কি ক্লকওয়াইজ, যদি ক্লকওয়াইজ সাইকেল হলে, ক্লকওয়াইজ সাইকেল হলে, আর হলো নেগেটিভ হবে, নেগেটিভ হবে যদি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ সাইকেল হয়। ঠিক আছে, তাহলে কৃতকাজ নেগেটিভ হতো, কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে ক্লকওয়াইজ, এই যে এ থেকে শুরু করে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘূর্ণন হয়েছে, সেজন্য এটা হলো আমাদের মানটা পজিটিভ আসবে। তাহলে আমরা দেখলাম যে আমরা এখানে ভুল করতে পারতাম যদি আমাদের পরীক্ষাতে এই যে এভাবে আলাদা আলাদা করে না দিয়ে ডিরেক্ট বলে দিল এবিসি এ কত হবে, তখন কিন্তু আমাদের এই যে এটার যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে, যদি বের করতে না পারি আমরা এটা কিন্তু জিরো হবে না, জিরো সাধারণত হবে না, এটা কিন্তু আমাদের এই যে এইভাবে আর কি বের করতে হবে, অথবা এটার ক্ষেত্রফল এই যে সূত্র দিয়ে ডিরেক্ট বের করে দিতে হবে যে শেপ হবে এটা। তো তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন একটা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন একটা ইয়া আঁকাই যে আরেকটা প্রবলেম দিই হোমওয়ার্ক হিসেবে, তো এটা করতে পারলে তোমাদের ভালো, এটা শেখা যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা আঁকাই ফেললাম, এটা হলো আমাদের পিভি গ্রাফ, পি এবং এটা হলো ভি গ্রাফ, ভি। তাহলে পিভি গ্রাফে আমরা কি করেছি, এ থেকে নিয়ে নিচে করে বি তে নিয়ে গেছি, বি থেকে নিয়ে তারপরে উঁচু করে আর কি সি তে নিয়ে গেছি, সি থেকে নিয়ে তারপরে আবার এখানে নিয়ে ডি তে নিয়ে গেছি, ডি তে নিয়ে আবার সে এ কে নিয়ে গেছি, তাহলে এটা কি একটা চক্রাকার, চক্রাকার ইয়া হয়ে গেছে, চক্রাকার হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা সেম আর কি এখানে ডাটা দেওয়া আছে, দেখা গেল যে এখানে দেওয়া আছে হলো 4, আর এখানে দেওয়া আছে হলো 1, আর এখানে হলো এইটা দেওয়া আছে হলো 2, এটা দেওয়া আছে 4। তাহলে এখানে আমরা সেম হলো ডব্লিউ এ বি, ডব্লিউ বি সি, ডব্লিউ সি ডি, আর হলো ডব্লিউ ডি এ, এবং ফাইনালি ডব্লিউ এ বি সি ডি এ। ঠিক আছে, এই যে এ থেকে বি, তারপর সি, তারপর ডি, তারপর এ,
এগুলোর জন্য এগুলোর মান কত হবে। তো এইখানে আশা করছি এগুলো পেরে যাবা। তো আমি হলো শুধুমাত্র শেষেরটা করে দেখাই যে ই নাম্বারটা কি হবে। ই নাম্বার মানে কি, ই নাম্বার হলো আমাদের এই যে এরিয়াটা। তাহলে এই যে এই বদ্ধ যে এরিয়া, ঠিক আছে, এই যে বদ্ধ যে এরিয়া, সেই এরিয়াটাই হবে ই। তাহলে এরিয়া মানে কি, এটা হলো একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র। তাহলে এটার এরিয়া হবে ডব্লিউ এ বি সি ডি এ, এটা হবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে 4 - 2 ইন্টু কত হবে প্রস্থ কত, 4 - 1, 4 - 1। তাহলে এখানে 2 আর এখানে 3, 3 দুগুণে 6 হবে। এখন শুধু 6 লিখে পজিটিভ লিখে রেখে দিলে তো হবে না, এখানে আমাদের দেখতে হবে যে এটা আসলে নেগেটিভ ওয়ার্ক হচ্ছে নাকি পজিটিভ ওয়ার্ক হচ্ছে। তো এখানে আমরা দেখতেছি যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, তাই এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন হয়, এখানে হবে মাইনাস, ঠিক আছে। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এখানে হবে মাইনাস, ঠিক আছে। এইভাবে করে আমরা এই ধরনের কাজ রিলেটেড পিভি গ্রাফ থেকে পিভি গ্রাফ থেকে আর কি পাওয়া যায়, যা কিছু পাওয়া যায় সেগুলো আমরা এখান থেকে খুবই সহজে করে ফেলতে পারবো। হ্যাঁ, তো এটা আমাদের হয়ে গেল। এটা যদি হয়ে যায় তাহলে আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করে দিব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা কিছুই না, এটা জাস্ট আমরা শক্তির সূত্র ছিল না, শক্তি সংরক্ষণশীল নীতি ছিল, সেই শক্তির সংরক্ষণশীল নীতিকে আমরা একটু জাস্ট সুন্দর করে রংঝং করে একটু বলতেছি। তাহলে এটা শক্তি সংরক্ষণ, কনজারভেশন অফ এনার্জি। কনজারভেশন অফ এনার্জি কি বলতো, যে শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তি হলো এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হয়। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটাই বলতেছে যে আমরা একটা পিস্টন আছে, একটা পিস্টন বা একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের উপরে একটা পিস্টন আছে, পিস্টন দিয়ে কিছু গ্যাস এখানে রক্ষিত করা আছে, এখানে কিছু গ্যাস কণা এগুলো আছে গ্যাস কণাগুলো আছে। তো আমরা নিচ থেকে, আমরা যেহেতু গরিব, আমরা কি করব, গরিব হওয়ায় আমরা মোমবাতি দিয়ে হিট দিব। মোমবাতি দিয়ে হিট দিচ্ছি মানে আমরা এখান থেকে কি দিচ্ছি, হিট ফর কিউ দিচ্ছি। কিউ দিলে কি হবে, এই যে এরা হলো মানে তাপ পেয়ে কি হবে, উত্তেজনা শুরু করে দিবে, উত্তেজনা, আরে উত্তেজনা, এত উত্তেজনা, উত্তেজনার ঠেলায় এরা কি করবে, এরা উত্তপ্ত হয়ে যাবে, এই যে ভেতরে যারা আছে এরা হলো উত্তপ্ত হয়ে যাবে। তো উত্তপ্ত হয়ে গেলে এদের কি হবে, একটা অন্তস্থ শক্তি আছে, অন্তস্থ শক্তি, সেই অন্তস্থ শক্তিটা ডেল ইউ একটা বৃদ্ধি পাবে, অন্তস্থ শক্তির পরিবর্তন হলে আর কি বৃদ্ধি পাবে। এবং যেহেতু অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে এবং এরা বেশি ছোটাছুটি শুরু করেছে, তখন তারা কি করবে, তারা, আমরা গতদিন যেহেতু বলছিলাম যে গ্যাস হলো এই পিস্টনকে ধাক্কা দিবে, গ্যাস, ঠিক আছে, গ্যাস হলো বল প্রয়োগ করবে, পিস্টনের উপর চাপ দিবে। তো তার ফলে কি হবে, এই সেম চিত্র হয়ে যাবে হলো আমাদের পিস্টনটা উঁচু হয়ে যাবে, পিস্টনটা উপরে উঠে যাবে, তাই না, পিস্টনটা উপরে উঠে গেল। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেই গ্যাসগুলো এরকম আয়তন বৃদ্ধি পেয়ে গেছে। হ্যাঁ, এই হলো বিষয়, এই ঠিক আছে। তাহলে এখানে আমরা কিউ দিয়েছিলাম, তার কি হয়েছে, ডেল ইউ বৃদ্ধি পেয়েছে, এবং দেখো সে কিন্তু তার পিস্টনটা কি ছিল, আগে ছিল এই যে এই অবস্থানে ছিল, আগে পিস্টনটা এই অবস্থানে ছিল, ঠিক আছে, এখন সেটা উপরে উঠে গেছে। হ্যাঁ, তাহলে পিস্টনটা উপরে উঠানোর জন্য, কোনো কিছুকে উপরে উঠাইতে গেলে কি হয়, একটা কৃতকাজ করা হয়। তাহলে এখানে আমরা কি করেছি একটা কাজ করেছি, সেই কাজের পরিমাণ ধরলাম ডব্লিউ। তাহলে আমরা কি দিলাম, আমরা শুধুমাত্র এখানে কিউ তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে আমরা কি পেলাম, এই গ্যাসটা উত্তপ্ত হলো, প্লাস সেই গ্যাসটা পিস্টনটাকে কিছুটা উপরে তুললো, তার মানে গ্যাসটা কিছু কাজও করলো। তাহলে এইটা যে আমরা যে প্রযুক্ত দিচ্ছি, যেটা দিচ্ছি,
যেটা দিচ্ছি সেটা কি হয়ে যাচ্ছে, দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হলো ভেতরের অণুগুলোকে উত্তপ্ত করছে, তার মানে তাদের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে দিচ্ছে। আরেকটা হলো বাহ্যিক সিস্টেমে কাজ করছে, বাহ্যিকভাবে কাজ করছে। তো তোমরা এটার বেটার ফিলিং নেওয়ার জন্য মনে করো একটা হাঁড়িতে হলো পানি নিছো, হ্যাঁ। পানি নেওয়ার পর কি করতেছো, পানি নেওয়ার পর এখানে হলো হিট দিচ্ছ, চুলাতে নিয়ে হলো হিট দিচ্ছ, যে এই চুলাতে নিয়ে মনে করো এরকম এরকম করে হিট দিচ্ছ। তাহলে কি হয়, শুরুতে হলো পানিটা ফুটে, তার মানে পানিটা গরম হয় মানে কি, পানিটা শুরুতে অন্তঃস্থ শক্তি গেইন করে। এরপরে কি, তার মধ্যে বাষ্প হয়। তো উপরে যদি কোনো ঢাকনা দিয়ে রাখো এরকম, হ্যাঁ, এরকম যদি কোনো ঢাকনা দিয়ে রাখো, তাহলে দেখা যায় যে বাষ্পের ঢাকনা হলো উঠে যাচ্ছে বা হচ্ছে। তো তার মানে সেই বাষ্পটা তখন কি কাজ করছে। তার মানে এই যে আমরা যে কিউ দিলাম, সেই কিউটা কি হচ্ছে, অন্তঃস্থ শক্তির পরিবর্তন করছে এবং কৃত কাজ করছে। তো আমরা এই যে কিউ যেটা চিন্তা করি, কিউটা কি হয়, এটা হলো প্রযুক্ত তাপ, ঠিক আছে, প্রযুক্ত তাপ। আর হলো এই ডেল ইউটা কার, এটা হলো সিস্টেমের অন্তঃস্থ শক্তি, ঠিক আছে, সিস্টেমের অন্তঃস্থ শক্তি। আর এই ডব্লিউটা কি, ডব্লিউটা হলো সিস্টেম দ্বারা কৃত কাজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি অলওয়েজ বলছি সিস্টেম দ্বারা, সিস্টেম মানে কি, গ্যাস দ্বারা, সিস্টেম মানে এখানে আমাদের গ্যাস, সিস্টেম দ্বারা কৃত কাজ। তো তাহলে কিউ কখন পজিটিভ হবে, আর কিউ কখন নেগেটিভ হবে, যখন হিট গেইন করবে মানে হিট পাবে, সিস্টেমের উপর যখন তাপ দেওয়া হবে, সিস্টেমে তাপ দিলে, আর নেগেটিভ হবে হিট লস করলে, মানে সিস্টেম তাপ হারালে, যদি তাপ হারিয়ে ফেলে, এটা হবে, সিস্টেম যদি তাপ হারিয়ে ফেলে তাহলে এরকম হবে, আর না হলে এরকম হবে না, ঠিক আছে। সিস্টেম তাপ হারিয়ে ফেলার অর্থ হলো হবে, মানে সিস্টেম ঠান্ডা হয়ে যাবে। ওকে, তারপরে কিউ এর আমরা আরেকটা সূত্র দিব, সেটা হলো আমরা এখন থেকে মনে রাখবো, কিউ সমান সমান এন, আচ্ছা এন এইখানে এটা না লিখে কিউ হবে কি এন সি পি ডিটি, এটা আমরা লিখতে পারি। আরেকটা হলো এন সিভি ডিটি, এটা লিখতে পারি। তো সিপি কখন হবে, যখন আমাদের প্রেসার পি স্থির হবে, আর ভি কখন হবে, যখন মানে সিভি কখন হবে, যখন ভি স্থির হবে, আয়তন স্থির হবে। আচ্ছা, এই দুইটা গেল। আর আমরা হলো এটা তো খুবই সহজে বের করতে পারি, কারণ হলো আমরা জানি যে কোনো গ্যাসের জন্য সিভি হলো কি F/2 ইন্টু আর, তাই না, এটা জানি। তাহলে সিপি জানি, সিপি কত, F/2 প্লাস 1 ইন্টু আর। ওকে, তাহলে কি খুবই সোজা না? তো এভাবে করে আমরা এই যে কিউ এর মানটা বের করে ফেলবো, যখন আমাদের পি স্থির, ভি স্থির, এগুলো দিয়ে। আচ্ছা, যদি সেটা হয় তাহলে আমরা এখন একটা প্রবলেম সলভ করব। তাহলে প্রবলেম সলভ করে ফেলি এখানে। Q1, তাহলে কোয়েশ্চেন 1, 1 মোল হিলিয়াম গ্যাস 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 125 ডিগ্রি সেলসিয়াস এ স্থির চাপে উত্তপ্ত করা হলো। তাহলে এখন আমাদের এখানে বের করতে হবে যে কিউ ইকুয়াল ওয়াট, 2 নাম্বার হলো ডব্লিউ ইকুয়াল ওয়াট, এবং 3 নাম্বার হলো
ডেল ইউ ইকুয়াল হোয়াট, ঠিক আছে। আর এখানে আমাদের বলে দিয়েছে যে আর হলো 2 ক্যালোরি পার মোল, তাহলে এটা ইউজ করতে হবে। তাহলে এটা আমরা করব, এটা কি খুবই সোজা না? তো আমরা একটু আগে কি দেখলাম যে কিউ বের করব, কিউ কি হতে পারে, এন সি ডিটি, এটা আমরা লিখলাম। এখানে কি বলেছে দেখো তো, কোশ্চেনটা আমাদের ভালো করে পড়তে হবে। কি বলেছে, স্থির চাপে, স্থির চাপে এই কথাটা বলছে না, স্থির চাপে কথাটা বলছে। তো স্থির চাপে কথাটা বলার ফলে আমাদের কি হবে, স্থির চাপে কথাটা বলার ফলে আমাদের এখানে হবে, স্থির চাপে কথাটা বলার ফলে আমাদের এখানে সিপি, সি হয়ে যাবে পি হয়ে যাবে, সিপি, ঠিক আছে। তো এখান থেকে আমরা বসে দিব, এবং হিলিয়াম গ্যাস বলেছে, হিলিয়াম গ্যাস, হিলিয়াম গ্যাসের কত, হিলিয়াম গ্যাসের এফ হলো 3, তাই না? তাহলে সিপি কত হবে, সিপি হলো এফ বাই 2 প্লাস 1 ইন্টু আর। তাহলে এন, এন কত, 1 মোল, 1 মোল ইন্টু সিপি কত, এফ বাই 2 প্লাস 1 ইন্টু আর। আর ডিটি কত, ডিটি মানে তার তাপমাত্রার পরিবর্তন, 125 মাইনাস 25, ঠিক আছে। তাপমাত্রার পরিবর্তন সেলসিয়াসের যেটা, কেলভিনের সেটা, তো সেম আসবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এখানে 3/2 প্লাস 1 ইন্টু আর কত, আমরা এখানে 2 ক্যালোরি পার মোল ইউজ করব, আর এখানে 100, তাহলে কত হবে 500 কি হবে ক্যালোরি একক হবে, ঠিক আছে, ক্যালোরি। কারণ এই যে এখানে একটা কেলভিন আছে, আর এখানে আছে এই যে মোল, এই মোল মোল এগুলো কেটে যাবে, ঠিক আছে। এই তো ক্যালোরি এটা হবে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা কি ইউ বের করব, ডেল ডব্লিউ বের করতে পারি, অথবা ডেল ইউ। আমরা এখানে 3 নাম্বারটা করি, যে ডেল ইউ। তো ডেল ইউ আমরা অলওয়েজ জানি এন সিভি ডিটি, এটা সব সময় ট্রু, ঠিক আছে। কিউ সমান সমান এন সিভি ডিটি হতে পারে, কিন্তু কখন, যখন ভি স্থির থাকবে, অনলি যখন ভি স্থির থাকবে। এটা কিন্তু একটু ভেবে দেখো, যে আমরা জানি কিউ সমান সমান ইউ প্লাস ডব্লিউ, যখন ভি স্থির, যখন আয়তনে পরিবর্তন নাই, তখন কি ডব্লিউ মানে কি পি ডিভি, তার মানে কি এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এই পুরো ডব্লিউ টার্মটাই হলো জিরো হয়ে যাচ্ছে। তখন আমরা কিউ সমান সমান ইউ লিখি, তখন আমরা এন সিভি ডিটি লিখতে পারি, ঠিক আছে। কিন্তু যখন আমাদের ভি স্থির না এবং জাস্ট পি স্থির, যখন আমাদের এই যে পি স্থির, তখন কিন্তু আমরা এই যে এইখানে আমরা অন্যভাবে লিখবো, অন্যভাবে লিখে তখন আমরা পাওয়া যায় সিপি পেয়ে যাই এখানে, ঠিক আছে। তো এইটাই, তাহলে এখানে ডেল ইউ এটাও আমরা পারবো, এটা হলো 1 মোল, সিভি কত এফ বাই 2 ইন্টু আর, ইন্টু এফ বাই 2 ইন্টু আর, তারপরে ডিটি কত, ডিটি হলো তাপমাত্রার পরিবর্তন 125 মাইনাস 25, ঠিক আছে। তাহলে এখানে 3/2 ইন্টু আর হলো 2 টু 100, ঠিক আছে। তাহলে এখানে 300 ক্যালোরি আসবে অ্যান্সার। আর এখানে তাহলে আমরা যদি ফাইনালি 2 নাম্বারটা করতে চাই, ডব্লিউ, ডব্লিউ কত হবে, ডব্লিউ তাহলে কি কিউ মাইনাস ইউ হবে, তাহলে কিউ কত 500 আর ইউ কত 300, তাহলে এখানে 200 ক্যালোরি হবে ডব্লিউ। তাহলে অ্যান্সার কত সুন্দর হয়ে গেল, ঠিক আছে, কত সুন্দর এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে যদি এটা হয় তাহলে আমরা ওকে, তাহলে এটা হয়ে গেল, এই প্রবলেমটা হয়ে গেল। এখন আমরা তাহলে একটু তাপগতীয় প্রসেস নিয়ে আলোচনা করব। তাপগতীয়র কয়েকটা প্রসেস আছে, তাহলে এখানে আমরা তাপগতীয় পদ্ধতি সমূহ, এগুলো কি ধরনের, এগুলো হলো 4 ধরনের হয়, 4 ধরনের হয়, স্কেল দিয়ে টানি। তাহলে একটা কি আইসোবারিক, বারিক বারিক স্যার, আইসোবারিক মানে কি সম চাপ, বার মানে হলো চাপ, তাহলে পি হলো কনস্ট্যান্ট, পি ধ্রুবক। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হলো আইসোকোরিক, আইসোকোরিক মানে কি সম আয়তন, ভি হলো কনস্ট্যান্ট। থার্ডটা কি, থার্ডটা হলো আইসোথার্মাল, আইসোথার্মাল মানে কি এটা হলো সমষ্ণ প্রক্রিয়া, তাপগতীয় পদ্ধতি না, এখানে হবে প্রক্রিয়া সমূহ, তাপগতীয় প্রক্রিয়া সমূহ হবে
প্রক্রিয়া সমূহ, তাপগতীয় প্রক্রিয়া সমূহ। তাহলে এটা সমষ্ণ মানে হলো টি হলো কনস্ট্যান্ট। হ্যাঁ, আমরা কি দেখেছিলাম যে তাপগতীয় চলক কি ছিল? পি, ভি, টি, কিউ। এই চারটা ছিল হলো তাপগতীয় চলক। আমরা যখন প্রথম ভিডিও দেখেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে তাপগতীয় চলক হলো এই হলো চারটা। ঠিক আছে, এই হলো চারটা, এই চারটা হলো তাপগতীয় চলক। তাহলে আমরা দেখলাম যে এই যে পি স্থির থাকলে সমচাপ, ভি স্থির থাকতে পারে সময়ায়তন, টি স্থির থাকতে পারে সেটা হলো আইসোথার্মাল। আর তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট কিউ মানে কি? কিউ মানে হলো তাপ স্থির থাকতে পারে। এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে বলি অ্যাডায়াবেটিক বা রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। সেখানে কি হবে? কিউ হবে 0 বা কিউ হবে কনস্ট্যান্ট। কিউ কনস্ট্যান্ট অথবা কিউ 0। 0 আর কনস্ট্যান্ট তো সেম। 0 মানে আর কি এখানে কোনো পরিবর্তন হয় নাই। এখানে কোনো পরিবর্তন হয় না, এখানে কোনো চেঞ্জ হয় না। তাহলে এটা গেল। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব সামনে। তো তার জন্য আগে আমরা আরেকটা প্রবলেম দেখে নিই। তো আমরা এখানে আগেই কিন্তু দেখেছিলাম যে আমরা যদি এখানে হলো বিভিন্ন বিষয় যে আমরা যখন এখানে এই যে এইটার জন্য এই ক্ষেত্রে, তারপর এই ক্ষেত্রে, তারপর এই ক্ষেত্রে, তারপর এই ক্ষেত্রে আমরা কি কি ইউজ করব সেটা আমরা দেখে নিই। এখানে একটু লিখে নিই। যখন পি কনস্ট্যান্ট, যখন স্থির চাপ, তখন আমাদের ইউ কি হবে? ইউ তো অলওয়েজ এন সিভি ডিটি এটা। আর কিউ কত হবে? এন সিপি ডিটি এটা হবে। আচ্ছা, আর ডব্লু তো ডব্লু হবে পি ডিভি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, আমাদের পি নিয়ে কোনো কাহিনী নাই, এটা ডিরেক্ট আর কি পি ইন্টু, যেহেতু পি কনস্ট্যান্ট তাই পি ইন্টু ডিভি করলেই হয়ে যাবে। যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে কি ইউ সমান সমান এন সিভি ডিটি, আর কিউ সমান সমান এন সিভি ডিটি, দুইটাই সমান। আর ডব্লু সমান সমান কি হবে? 0 হবে। আর যখন টি কনস্ট্যান্ট, টি যখন কনস্ট্যান্ট তখন কি হবে? তখন তো এই যে ডিটি, তাহলে টি কনস্ট্যান্ট হলে ইউ হবে 0। ইউ যদি 0 হয় তাহলে এখানে আর কি সমস্ত প্রক্রিয়া, এখানে কিউ এর সূত্র কি হবে? কিউ কিন্তু 0 হবে না এবং কিউ কিন্তু এনসিপি ডিটি হবে না। এই ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়ায় কিউটা একটু ডিফারেন্ট বা কিউ অন্য হবে। হ্যাঁ, কিউ হবে সমস্ত প্রক্রিয়ায়, তাহলে কিউ হবে ডব্লিউ এর সমান, এবং সমস্ত প্রক্রিয়ায় ডব্লিউটা হলো এন আর টি লন v2 বাই v1। এটা হবে তার সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ, এবং এটা হবে কিউ এর মান। হ্যাঁ, এদিকে চলে গেছে, এটাকে মিশায় ঠিক করে দিই। কিউ সমান সমান কি হবে? ইউ তো 0, ইউ প্লাস ডব্লিউ, তাহলে ইউ তো 0, তাহলে ডব্লিউর মান কত? ডব্লিউ হবে এন আর টি লন v2 বাই v1। ঠিক আছে, এটা। আচ্ছা, এটা হবে কিউ এর মান। ওকে, আর রুদ্ধতাপীয়তে কি হবে? ইউ তো অলওয়েজ এন সিভি ডিটি, শূন্য না হলে এটাই হবে একটা। আর এখানে আমরা তাহলে কি কিউ সমান সমান ইউ প্লাস ডব্লিউ, তাহলে এখানে আমরা ডব্লিউ সমান সমান এন সিভি ডিটি বসাইতে পারি। অথবা এটার আরেকটা স্পেশাল সূত্র আছে যে আমরা করে ফেলি, যে সিভি মানে কি? আচ্ছা, সিভি মানে কি? আর বাই গামা মাইনাস 1। তো আর কি ওই তো সেম, তাহলে এন সিভি মানে এফ বাই 2 আর ডিটি, এটাও বসাতে পারি। অথবা আমরা এখানে ডব্লিউ সমান সমান এন এফ বাই 2 মানে কি? আর বাই গামা মাইনাস 1, এটাও বসাতে পারি ডিটি। ঠিক আছে, এটাকে একটু ভালো করে লেখা যায়, যে অ্যাকচুয়ালি লেখা যায় যে ডব্লিউ সমান এন আর গামা মাইনাস 1 ইন্টু ডিটি মানে কি? টি2 মাইনাস টি1, ঠিক আছে, তাপমাত্রার পার্থক্য। এই হলো বিষয়। ওকে, তাহলে এখানে সমষ্ণ, রুদ্ধতাপীয় এবং সমচাপীয়, সম আয়তন, এগুলো সবগুলো আমরা এখানে দেখে ফেললাম এই নর্মাল একটা লেকচারে। আচ্ছা, যদি নর্মাল একটা লেকচারে এত কিছু হয়ে যায় তাহলে এখন আমরা কি করতে পারি? আমরা একটা গ্রাফ প্রবলেম সলভ করব।
তাহলে এটা বোঝা গেল, এখানে কিন্তু কোনো বিষয় না, একবারে সিম্পল বিষয়। আমি বলছিলাম যে শুরুর ওগুলা করলে এগুলো আমাদের সহজ লাগবে, খুবই সহজ, একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা, এটা হলো এ থেকে বি তে নিয়ে গেছি, এরপর বি থেকে দেখা গেল যে আমরা একটা কার্ভি প্রসেসে, তার মানে এখানে একটা সমষ্ণ বা যে কোনো একটা প্রসেসে সবসময় যে আর কি স্ট্রেট লাইন হবে তা না, স্ট্রেট লাইন ছাড়া এখানে বাঁকা লাইনও হতে পারে। তো আমরা সাধারণত আর কি বাঁকা লাইন দেখে অভ্যস্ত, তো বাঁকা লাইন হবে। তাহলে এটা গেল এ থেকে, এ তে আমরা ছিলাম এখানে হলো 400 কেলভিন, 400 কেলভিন তাপমাত্রায় ছিল। এরপরে সে বিতে গেছে, এ থেকে বিতে গেছে, তারপর বি থেকে সে আর কি, বি থেকে সে এই যে এইভাবে করে গিয়ে বিতে যখন ছিল, আচ্ছা বি তো দুইটা দিয়ে দিয়েছি, বিতে তার কি 800 কেলভিন ছিল তাপমাত্রা। এরপর সে সিতে আসছে, সিতে তার আবার 600 কেলভিন আছে হয়েছে। এরপর সে আবার এতে ব্যাক করছে। তাহলে তার পুরো প্রসেসটা এমনি আর কি চলতেছে। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে যে 1 মোল ডাই অ্যাটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এটা। তাহলে এখানে আমাদের বলে দিয়েছে, এখানে আমাদের এটাকে অ্যানালাইসিস করতে হবে। তো এটাকে অ্যানালাইসিস করে আমরা যদি বলি যে সে এ থেকে গেছে, তারপর বি তে গেছে, তারপর সি তে গেছে, তারপর এতে আছে, তাহলে এখানে আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন এ বি সি তারপর এ। দেখো ইনিশিয়াল যেটা, ফাইনালও কিন্তু সেটা, ইনিশিয়াল ইনিট আর এখানে ফাইনাল দুইটাই কিন্তু সেম। তাহলে এখানে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে 0। কেন? কারণ অন্তস্থ শক্তি একটা স্টেট ফাংশন, একটা স্টেট ফাংশনের ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থার উপর ডিপেন্ড করে, সে পথের উপর ডিপেন্ড করে না। তাহলে আমরা সি এ অংশে কি হবে, সি এ অংশে আমাদের, সি এ অংশে এই যে সি থেকে এ অংশে, এ অংশের জন্য আমাদের কি হবে, আমাদের অন্তস্থ, যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হলেই অন্তস্থ শক্তি পরিবর্তন হয়, অন্তস্থ শক্তি পরিবর্তন হয়। তাহলে ডেল ইউ সি এ এটা কি হবে, এন সিভি ডিটি। তো যেহেতু ডায়াটমিক বলে দিয়েছে এবং 1 মোল, তাহলে 1 এবং ডায়াটমিক মানে 5/2, ঠিক আছে, 5/2 ইন্টু আর ইন্টু ডিটি কত, ডিটি হলো 200, 600 থেকে 400 মাইনাস, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হলো 500 আর। এখন এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, দেখা গেল যে আমাদের হলো আয়তন কমছে, তাই না, আয়তন হলো কমছে, আয়তন কমেছে, সংকুচিত হয়েছে, তার মানে এখানে নেগেটিভ হবে। ঠিক আছে, এটা নেগেটিভ হয়ে গেল। ওকে, তাহলে এটা যদি নেগেটিভ হয়ে যায়, এরপরে আমরা সি এ গেল, সি এ থেকে সি এর পরে আমরা এ বি তে যাব। এ বি অংশে, এ বি অংশে কি হবে, এ বি অংশে কি হবে, ডেল ইউ অফ এ বি, এটাও কি এন সিভি ডিটি। তাহলে এখানেও কি এন হলো 1, সিভি তো সেম 5/2 ইন্টু আর, আর শুধু চেঞ্জ হচ্ছে ডিটি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এ বি অংশে চিন্তা করছি, তাহলে এ বি 400 থেকে হয়ে গেছে 800, 400 থেকে হয়ে গেছে 800, তাহলে এখানে আমরা 800 মাইনাস 400, 800 মাইনাস 400 তার মানে কি এখানে হলো 1000 হবে, 1000 আর। আচ্ছা এখানে কি হচ্ছে, এখানে আমরা কি করব, পজিটিভ না নেগেটিভ বসাবো। এখানে কি আয়তন চেঞ্জ হয়েছে, আয়তন চেঞ্জ হয় নাই, আয়তন চেঞ্জ হয় নাই, তাহলে এটা আমরা পজিটিভই বসাবো। আচ্ছা এরপরে আমরা, তাহলে এইটা গেল, এরপরে আমরা কি বিসি পথ আছে, তাহলে বিসি পথে এরপরে আছে বিসি, বিসি ডিরেকশনে, বিসি ডিরেকশনে দেখা যাচ্ছে যে বিসিটা একটু কার্ভ, একটু বাঁকানো, এরপরও এটা নিয়ে সমস্যা নাই, এটা নিয়ে সমস্যা নাই, এটা কার্ভ হইলেও আমাদের যে ডেল ইউ, ডেল ইউ অফ বিসি এটা কিন্তু কোনো ঝামেলা হবে না। তাহলে এখানে ডেল ইউ অফ বিসি সেটা কি অলওয়েজ এন সিভি ডিটি, সে যেই প্রসেসে যাক, যেই পদ্ধতিতে যাক, যেভাবে যাক, তার ডেল ইউ কিন্তু সবসময় সেম, এন সিভি ডিটি। তাহলে এন কত হবে 1, সিভি কত হবে 5/2 ইন্টু আর, আর ডিটি কত হবে দেখো তো 800 থেকে 600 হয়েছে, তাহলে 200। হ্যাঁ, এবং এখানে কি হবে, এখানে এখানে তার বি থেকে সি পথে তার কিন্তু আয়তন বেড়েছে, বাট এখানে আর কি ইয়া হবে, কারণ শেষটা আর কি নেগেটিভ, আয়তন আয়তন বেড়েছে, আয়তনটা বেড়েছে কিন্তু তাপমাত্রা আর কি হ্রাস পেয়েছে, তাই এখানে আর কি মাইনাস হবে, এখানে মাইনাস হবে, শেষ মাইনাস আদি, তাহলে এখানে মাইনাস 500 আর হবে, মাইনাস 500 আর। তাহলে এখান থেকে আমরা যদি দেখি, যে আমরা যদি দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো ডেল
ইউ অফ এ বি সি এ, এটা যদি করি তাহলে ডেল ইউ অফ এ বি প্লাস ডেল ইউ অফ বি সি প্লাস ডেল ইউ অফ সি এ, এটা করলে এ বি হলো 1000 আর বিসি হলো -500 আর, আর এখানে সিএ হলো -500 আর, তাহলে টোটালি আর কি 0 আসে। তার মানে আমরা যে স্টেট ফাংশন, স্টেটলেস ফাংশন, এগুলো যে অ্যাজাম্পশন নিয়েছিলাম সেই অ্যাজাম্পশনগুলো আমাদের ট্রু। তো এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু বইয়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে সলভ করে ফেলতে পারবো। ওকে, তো এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে এবং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে কিন্তু আমরা দুইটা সূত্র শিখলাম, যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সমষ্ণ এবং রুদ্ধতাপীয়, আজকের ক্লাস কিন্তু আমি এখান পর্যন্ত রেখে দিচ্ছি, বেশি করতেছি না। তাহলে এখানে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপীয় প্রক্রিয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে এখানে কিউ সমান সমান কি, ইউ প্লাস ডব্লিউ, এটা আমরা লিখতে পারি, ডেল হিসেবে বসাইতে পারি, কোনো সমস্যা নাই। এখানে কিউ তাপমাত্রার পরিবর্তন ডি কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, এভাবে বসাইতে পারি। এখানেও ডেল কিউ সমান সমান ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, কারণ পরম মান জানি না। এখন সমষ্ণ প্রক্রিয়ায় কি, সমষ্ণ প্রক্রিয়ায় টি হলো স্থির, টি স্থির হলে ইউ হলো ডেল ইউ হবে 0, তাহলে ডেল কিউ সমান সমান ডেল ডব্লিউ, এবং এখান থেকে ডেল ডব্লিউ বা ডব্লিউর মান আমরা এখান থেকে জানি যে এন আর টি লন v2/v1, এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো এখনকার ইয়াতে। আচ্ছা, আর রুদ্ধতাপীয়তে যেহেতু তাপ রুদ্ধ, তাহলে ডেল কিউ হবে 0, এর পরিবর্তন হবে না। তাহলে ডব্লিউ হবে কি, তার মাইনাস অফ অন্তস্থ শক্তি, তার মানে মাইনাস অফ এন সিভি ডিটি। আচ্ছা, উপরে কোথায় জানি আমি মাইনাস দিই নাই, উপরে কোথায় জানি আমি ডব্লিউ সমান সমান এই যে, আচ্ছা আচ্ছা এইখানে, এইখানে, তাহলে এখানে এখানে যেহেতু এই যে কিউ 0, তাহলে এখানে মাইনাস হবে, আসলে এখানে হবে ডব্লিউ, এটা একটু ঘিজিমিজি হয়ে যাচ্ছে, এটা আসলে ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, তাহলে এখানে মাইনাস হবে, হ্যাঁ এখানে মাইনাস হবে, এটা একটু মিস্টেক ছিল, এই যে মাইনাস। তো এই মাইনাসের জন্য আমরা এই যে শেষমেশ এটা চলে আসে, হ্যাঁ, কারণ এফ মানে আমরা জানি, এফ মানে হলো ওই যে 1/2/গামা, 2/গামা 1 মাইনাস গামা, এটা কারণ আমরা এই যে এফ মানে জানি এটা না, যে এফ, এফ এর সূত্র জানি, এফ মানে 2/1 মাইনাস গামা। হ্যাঁ, এই সূত্রটা আমরা মনে করো যে এখানে বসাই দিয়েছি, এখানে যখন বসাই দিয়েছি এই জায়গাটাতে বসাই দিয়েছি, তখন আমাদের এরকম মান চলে আসছে সহজে। ঠিক আছে, তো এখানে আমাদের হলো এই যে ডেল ইউ ডব্লিউ সমান মাইনাস ডেল ইউ মাইনাস এনসিভি ডিটি। তাহলে এনসিভি ডিটি থেকে আমরা এখানে আবার ভাগ করলাম, যে ডেল ডব্লিউ সমান সমান মাইনাস ডেল ইউ সমান সমান মাইনাস এন সিভি মানে কি f/2 ইন্টু আর, যাই হোক না কেন পৃথিবী উল্টাই গেলেও এটা হবে, ডিটি হলো ক্ষুদ্র অংশের জন্য, তাহলে মাইনাস এন, আবার এফ মানে কি 2/1 মাইনাস গামা, আর এখানে তো এই যে এই 2টা তো আছেই, তাহলে এখানে 2 ইন্টু আর ইন্টু ডিটি, এটাও আমরা লিখতে পারি। তাহলে 2 2 কেটে গেল, কেটে গিয়ে আমরা এখানে লিখতে পারি, এবং এই মাইনাসটাকে যদি আমরা এর মধ্যে দিয়ে দিই, তাহলে এন আর গামা মাইনাস 1 ইন্টু ডিটি। তো এটাকে আমরা ডিটি যেহেতু ডি ডব্লিউর জন্য, তো এটাকে ইন্টিগ্রেশন যদি আমরা করি, ইন্টিগ্রেশন করলে টি1 থেকে টি2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে যে, আমাদের ডব্লিউ আসবে এন আর গামা মাইনাস 1 ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে কি আসে, টি2 মাইনাস টি1। তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এই একটা সূত্র নিয়ে চলে আসলাম, এবং দুইটা সূত্র আমরা শিখে ফেললাম, সমষ্ণ এবং রুদ্ধতাপীয়। তো তোমাদের এখন টাস্ক হবে, এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, ডব্লিউ আমরা কিভাবে বের করতে পারবো সেগুলো আমরা খুবই ইম্পর্টেন্ট বের করে ফেলতে পারবো। আমরা গ্রাফ দেখবো, গ্রাফে যদি এই যে আগে আমরা যে গ্রাফটা দেখলাম, এই যে এখানে তো এটা বোঝা গেল, এটা হলো রুদ্ধতাপীয়র ক্ষেত্রে, আর এটা হলো সমষ্ণর ক্ষেত্রে। হ্যাঁ, সমষ্ণর ক্ষেত্রে, এটা রুদ্ধতাপীয়র ক্ষেত্রে, দুইটা হলো ডব্লিউ আমরা মনে রাখবো। আর আগে আমরা যে এটা দেখলাম, এটা দেখে কিন্তু এই যে পিভি গ্রাফে এখানে কি হয়েছে, এখানে স্থির আয়তন হয়েছে, সম আয়তন প্রসেস, এখানে হয়েছে সমচাপ প্রসেস, এই মধ্যের বি থেকে সিতে যখন গেছে, বি থেকে সিতে তখন কি প্রসেস হয়েছে,
তখন কিন্তু রুদ্ধতাপীয় এবং সমুষ্ণ দুইটা প্রসেসই হইতে পারে এখানে, ঠিক আছে? তো যে কোনোটাই হইতে পারে। তো ওইটা আমরা দেখব পরে। তো এখানে আমরা ডেল ইউ বের করা শিখলাম। এখানে তারপরে পরবর্তী কেসে আমরা এখানে আর কি ডব্লিউ দিয়ে টোটাল তাপ কত, টোটাল কাজ কত, এখানে এন্ট্রপির বিষয়গুলো কি আসবে সেগুলো আমরা নেক্সট লেকচারে দেখব। তাহলে এই লেকচার বেশ বড় হলো, আশা করি এই লেকচারে সবকিছু বোঝা গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।